এই রোদ, এই বৃষ্টি, আকাশে রোদ মেঘের লুকোচুরিতে রাস্তায় জমে যায় কাদা। কড়া রোদে সেই কাদা শুকালেই ধুলোয় মাখামাখি। যাদের ধুলোয় অ্যালার্জি আছে তারা এ সময় সবচেয়ে বেশি কষ্ট পান। ঘরে বাইরে যেখানেই যান পিছু ছাড়ে না ধুলো। কিছু ঘরোয়া উপায়ে এসব সমস্যার প্রতিকার পাওয়া যেতে পারে। মধু ডাস্ট অ্যালার্জি প্রতিরোধে কাজ করে। মধু পরিবেশে উপস্থিত অ্যালার্জেনের সঙ্গে শরীরকে খাপ খাওয়াতে সহায়তা করে। এছাড়াও মধুতে থাকা প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য অ্যালার্জি ও র্যাশ কমায়। টক দই খেয়েও অ্যালার্জি সারাতে পারেন, কারণ এতে থাকে প্রোবায়োটিক। এই উপাদানটি ডাস্ট অ্যালার্জির প্রতিরোধে অত্যন্ত উপকারী। অ্যালার্জি মূলত রোগ প্রতিরোধ ক্ষমতার ভারসাম্যহীনতার কারণে হয়ে থাকে। অন্ত্রের ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতে এবং অ্যালার্জি থেকে মুক্তি পেতে নিয়মিত টক দই খেতে পারেন। ডাস্ট অ্যালার্জি সারাতে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। প্রাকৃতিক এই ভেষজ উপাদানটি ডাস্ট অ্যালার্জির উপসর্গ কমায়। 3 থেকে 4 টেবিল চামচ অ্যালোভেরার রস পানিতে মিশিয়ে দিনে 2 বার পান করুন। ডাস্ট অ্যালার্জির চিকিৎসায় ঘি খুব ভালো কাজ করে, এজন্য আধা চা চামচ ঘিয়ের সঙ্গে পরিমাণ মতো গুড় মিশিয়ে নিতে পারেন। অনিয়ন্ত্রিত হাঁচি ও অ্যালার্জির প্রভাব কমাতে 1 চা চামচ ঘি খেতে পারেন। ডাস্ট অ্যালার্জি পুরোপুরি দূর করা কঠিন। রাস্তার ধুলো ময়লাও সরানোর উপায় নেই, কিন্তু সঠিক পরিচ্ছন্নতা ও সচেতনতা মেনে চললে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ডেস্ক রিপোর্ট, আজকের দর্পণ।